রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদা করার নিমিত্তে অত্র মসজিদে হাজির হবার তৌফিক ইনায়েত করলেন। মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিল খুলে মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অগণিত অগণিত বর্ষিত হোক বিশ্ব সভার সভাপতি সরকারে তো জাহা রাহমাতুল লিল আলামিনের প্রতি, যার আনিত মতাদর্শকে ফলো করলে যে কেউ দুনিয়া ও আখিরাতে কল্যাণ তথা মুক্তির গ্যারান্টি পেয়ে যায়, সেই রসুলের তো জাহা রাহমাতুল লিল আলামিনের শানে সকলে সমবেত কণ্ঠে সংক্ষিপ্ত আওয়াজে দরুদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নাসাইহু হাওলা এলাকাতিল উখওয়াতিল ইসলামিয়া ওয়া সুলুকিহা। ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক এবং তার আচরণ বিধি সম্পর্কে কোরআন ও হাদিসের নসিহা তথা উপদেশ। আজকে আমরা মুসলমান হিসেবে, এক নবীর উম্মত হিসেবে, কোরআনুল কারীমের অনুসারী হিসেবে সকলেই এক হওয়ার কথা, কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, একজন আরেকজনকে গালিগালাজ করছি। মুসলমান হিসেবে যে পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা থাকার কথা সেটা না থেকে আমাদের মাঝে চলছে বৈরী মনোভাব। একজন আরেকজনের প্রতি আমরা খারাপ আচরণ প্রকাশ করে থাকি, গালিগালাজ করে থাকি। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই। বিভক্তি হওয়াতে কোনো শক্তি থাকে না, একতাই হচ্ছে শক্তি। বিভক্তি হলে তার শক্তি নষ্ট হয়ে যায়, আর একতার মাঝে কি থাকে? শক্তি থাকে। কোরআন ও সুন্নাহর আলোকে মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্কটা কেমন হবে এবং তার পদ্ধতি কিরকম হবে, আচরণ কিরকম হবে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, মানুষদেরকে হকের পথে ডেকেছেন, হেদায়েতের রাস্তায় আহ্বান করেছেন। আল্লাহর তরফ থেকে তিনি এর নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন। যারা তার ডাকে সাড়া দেয়, যারা তার অনুসরণ করে, তারা স্বাভাবিকভাবেই নবীর উম্মত হিসেবে এক জাতি, এক উম্মাহ, একটা দল, একটা জামাত। তার নাম হচ্ছে নবীজির অনুসারী দল।